খাবার শেষ হয়েছে? আপনারা সবাই পানি খাবেন? পানি খাবেন আপনারা? হুজুর কি বলে, পানি খাবে? সবার হাতে পানি গেছে? সবাই পান করেন, বিসমিল্লাহ বলে। পান করছে? হুজুর এই যেগুলা খাসার ভিতর আছে এগুলা কতগুলা, এবং তারা মুসলমান হবে কিনা, আর যদি মুসলিম না হয় তাদেরকে কি করব, তাদেরকে কি জ্বালাইয়ে দেবো না খাসার ভিতরে বন্দি রাখবো? একটু দেখেন কয়জন মুসলমান আছে, এর ভিতর থেকে আরো কোনো মুসলমান বের করা যায় কিনা দেখেন, ভালো করে চেক দেন। হুজুর কি বলে? স্পষ্ট দেখবা ইনশাআল্লাহ। নুরু হুজুর কি বলে? আর কেউ বাইরে বের খাতা থেকে বের হওয়ার মতো আছে? এরা কি হিন্দুই? এই তোমরা দেখো, এই দেখো মুসলমান হলে কত সম্মান, দেখছো সবাই সবার ভিতরে বসছে না হুজুরেরা? নতুন 4 জন যারা মুসলিম হয়েছে তারা বসছে, শোভা পাইছে। জাযাকাল্লাহ খায়ের। এই ডাক্তারদের মুসলমানের কত সম্মান, দেখছো একটু আগে রিজিক দিছি, তারা খাইছে, শুকরিয়া আদায় করছে, তাদের পোশাক কত সুন্দর, দেখছো সবার অস্ত্র বস্ত্র, নতুন যারা তাদের অস্ত্র গেছে হাতে, নতুন যারা মুসলিম হয়েছে তারা অস্ত্র পাইছে হাতে। জাযাকাল্লাহ খায়ের। ঠিক আছে ইনশাল্লাহ সকলের হাতে অস্ত্র, দেখ তারা কত সম্মানী। তোমরা এই মুসলমানের পথে আসবা, কেউ কে কে আসবা হাত জাগাও। হতে দ্রুত কয়জন হাত জাগাইছে? 2 জন। 2 জন না, তোমরা সবাই সৌন্দর্য, কোরআনের সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নাই, ইসলামের সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নাই। তোমরা যারা খালেস দিলে মুসলিম হইতে চাও সবাই আমার সাথে কালেমা পড়ো। আর যদি তোমরা মুসলিম না হও, তোমরা গোলামি করো, তোমাদেরকে আগুন মেরে আমি ইনশাআল্লাহ জ্বালাইয়া দেব। যারা খালেস দিলে ঈমান আনবা তোমরা কালেমা পড়ো। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাত আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। খালেস দিলে যারা যারা ঈমান আনছে, যতগুলা ঈমান আনছে সবাইকে কাতার থেকে বের করা হোক। আল্লাহ আপনার যেই কোরআনের শক্তিটা আমি ঢুকাই দিয়েছি কাতার ভিতরে, আপনি ঢুকাই দিয়েছেন, সহযোগিতা করছে, সেই শক্তিকে যে কয়জন খালেস দিলে ঈমান আনছে তাদেরকে বের করে দেন। কয়জন বাইরে এসে কাতার থেকে? 3 জন বাইরে এসে। আপনারা সবাই হাত পাতেন, সবাই হাতে খাবার গেছে, খান বিসমিল্লাহ বলে। খাইতেছে, খাওয়া শেষ হয়েছে, পানি খাবেন আপনারা? পানি পাইছে? খান। পানি খাওয়া শেষ হয়েছে? তাদের হাতে পোশাক অস্ত্র গেছে? এই অস্ত্র আপনাদের পাশে যারা আছে মুমিন জিন তাদের হাতে দিয়া পোশাক গায়ে দেন। গায়ে দিছে, অস্ত্র হাতে নেন, নিচে। আপনারা এই আমির সাহেবের নেতৃত্বে থাকবেন। কি বলছে? ঠিক আছে বলছে? হুজুর কোনো রকমের ভুল যদি করে, কোনো মানুষকে যদি কোনো রকমের ডিস্টার্ব করে তাদেরকে শাস্তি দেবেন। হুজুর কি বলছে? ঠিক আছে বলছে? হুজুর আপনার আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ সম্ভব যে আমাদের যে বরিশালের আমির সাহেব আছে, তাকে এমন একটা অস্ত্র দেওয়া, আল্লাহ আমির সাহেব হুজুর যিনি আছেন বরিশালে আমাদের মমিন দিনের সরকার, তাকে এমন একটা অস্ত্র দেওয়া হোক, যদি 1 কোটি বজ্জিনও আসে, একটা তার জন্য হাত মারলে ইনশাল্লাহ একটা বোম মারলে যেন সব ধ্বংস হয়ে যায়, এমন একটা অস্ত্র ব্যবস্থা করে। আমির সাহেব হুজুর আপনার অস্ত্রটা কি আরো শক্তিশালী হয়েছে? হুজুর কি বলে? হুজুর ইনশাআল্লাহ আপনি ওই অস্ত্রটা কি অস্ত্র পাইছেন?
তলোয়ার ইনশাআল্লাহ আপনার ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে হাজারো যদি জিন থাকে বদজিন থাকে আপনি শুধু অস্ত্রটা ধরবেন ইনশাআল্লাহ একই সাথে ইনশাআল্লাহ সব ধ্বংস হয়ে যাবে হুজুর। ঠিক আছে হুজুর? কী বলে হুজুর, কী বলছে? ইনশাআল্লাহ কোরআনের শক্তির উপর কিছু আছে হুজুর? হুজুর আমাকে একটু এক কাম করা লাগবে ইনশাআল্লাহ, একটু সময় দেন, আমাকে একটু সময় দিতে হবে হুজুর। সবাই বসতে সম্মানিত চেয়ারে, হুজুর সম্মানিত চেয়ারের ভিতরে ইনশাআল্লাহ বসে থাকেন, আপনি একটু তথ্য দেন। গতকালকে আমি একটা রোগী দেখছি মাগরিবের পরে, নীরব, রোগীটার নাম হয়েছে নীরব, বয়স হয়েছে 12 বছর, এর মান হয়েছে পারুল। পাইছেন হুজুর? চম্পা ডাক নাম পাইছেন হুজুর? ইনশাআল্লাহ রোগীর কাছে নিয়ে যান, তাদেরকে মোমেন জিনদেরকে নিয়ে যান। আল্লাহু আকবার। পাইছেন হুজুর রোগী? হুজুর রোগী পাইছেন? এটা একটা বড় খারাপ জিনিস হুজুর। হুজুর ওরা ওটা কি যেন জাদু টোনা করে রাখছে, আমি ডাকছি তাও আসে নাই। ও যত বড় খারাপ হোক আপনি একটু অস্ত্রটা ধরেন ইনশাআল্লাহ, চতুর্দিকে একটা ঘুরে দেন, সব ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে হুজুর। নীরব 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 নাম ধরে ডাক দিয়া ওই অস্ত্রটা শুধু যতগুলো বদজিন আছে সবগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে আপনি অস্ত্রটা শুধু ঘুরান চতুর্দিকে। যত বড় শক্তিশালী কোরআনের উপর কিছু নাই। ইনশাআল্লাহ এখন দেখতে পাইবেন ইনশাআল্লাহ কোরআনের শক্তিতে। রোগীর নাম নীরব, বয়স 11 বছর, এর মার নাম হয়েছে পারুল, এরপরে এর ডাক নাম হয়েছে যে চম্পা। পাইছেন হুজুর? পাইছেন হুজুর? দেখেন তো আর শৈলীর ভিতরে কতগুলা জিন আছে, সবগুলাকে নিয়ে আসেন। আমার সবচেয়ে শক্তিশালী ইনশাআল্লাহ এই যে বিশ্বাস, যতবার শক্তিশালী জিন হোক সবগুলো নিয়ে আসেন। নতুন করে খাসার ভিতরে কটা ঢুকছে? 11টা। হুজুর আরো 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 আসো আর জিন হুজুর আরো আছে আর নাই? এই তোকে কালকে ডাকলাম, তোর আইলি নাকি লিখা? আগুন লেগে সাথে গায়ে জল জল শুরু করো সবগুলো। জ্বলতে থাকবে, মৃত্যু হবে না। ইয়া আল্লাহ মৃত্যু হবে না। মৃত্যু ব্যতীত যত প্রকার যন্ত্রণা আছে সব যন্ত্রণা দাও, সব গার ভিতরে পোষ করো, মরিচ লাগাই দাও, নুন লাগাই দাও। চিৎকার করতে আছে, কান্নাকারি করতেছে, কাঁদতে থাক। জানোয়ার গুলো তো কালকে ডাকছি আমি, আইন নাকি লিখে দেখছো? কোরআন কারে কয় দেখছো? জানোয়ার কালকে ডাকছি আইন লিখলি কে? সবটাই দাঁত ফালাই দিল। আরে লিডার কেনা হুজুর, লিডার কেনা দেখেন তো, ও লিডার কেনা। এই লিডার সামনে আয়, তুই লিডার সামনে আয়, তোর থাপড়াই করতে মানে দাঁত পড়ে যাবে থাপড় ছেলে। থাপড়া লাগতে আছে, থাপড়া লাগতে আছে, তোর দাঁত ফালাই দিবি, দাঁত ফালাই দিবি। তো ডাকছি না কালকে, তাহলে লিখলি গা করলে পারবি? জানোয়ার জানোয়ার আয় শয়তান শয়তান। পারছো করার লাগে? পারছো? তা তুই বাহাদুরকে লিখলি কেন? কোরআনের লাগে পারবি? জ্বালাই দেবো তোদেরকে সব করে না মুসলমান হবি? হ্যাঁ মুসলমান হবি। খাসার ভিতরে কতগুলো আছে এখন দেখে তো? কেরা বাইরে গেছে? যত বড় শক্তিশালী যত বড় শক্তিশালী ধরে
ওটা ঢুকছে খাতার ভিতরে ঢুকছে আবার তুই বাড়ি লিখি তার মৃত্যু হয়ে যাবে ডাইরেক্ট মৃত্যু হয়ে যাবে আগুনে ফেলিয়া আগুন জ্বলে গেছে শরীরের ভিতরে জ্বলতে থাক এককাল মৃত্যু হয়ে যাবে মৃত্যু 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 কয়লা হয়ে গেছে ছাই হয়ে গেছে ও বাহাদুরি দেয় আবার বাইরে কোন পায় হুজুর বাইরে কেমনে এরা কোন শক্তি দেবে না পাকতায় সবসময় না হুজুর কি বলে না পাকতায় ওটা পাইছি আমি হুজুর না পাকতায় সবসময় আমি টের পাইছি কালকে ওমরের কাছে যে ও না পাক থাকতে ও মনে হয় পাচ্ছি যাবে কোরআনের উপর কিছু আছে এই তোরা দেখছো তো লিডার খাইয়া লাগছে তোরা ইমান আনবি কি কর ইমান আনবি না অমুসলিম হয়ে মরবি মরার আগে কিছু তোকে ইচ্ছা আছে হ্যাঁ কথা শিখলিয়া মরার আগে কোনো ইচ্ছা আছে ইচ্ছা নাই মরার আগে কোনো ইচ্ছা নাই কোনো ইচ্ছা নাই দেখ কোনো ইচ্ছে টিচ্ছে বাঁচতে বিছিয়ে বসিয়া হুজুর আর একটু কষ্ট করতে হবে আর কয়েকটা রুগীর একটু সন্ধান দিতে হবে হুজুর কেলাম তো আমি হয়ে গেছি আমরা কেলাম তো হয়ে গেছেন একটু জিরে এলাম হুজুর আচ্ছা এই বিশ্রামের পরে হুজুর কয়েকটা রোগীর লিস্ট আমার হারাই গেছিলো এগুলো আমার কিছু এখন আয়ত্তে আসছে এগুলো একটু দেখবেন এই ওরা যারা আছে ওরা যদি ইমান না আনে ওদেরকে আগুন দিয়ে মারিয়ে দিয়ে রেখে এই সাদাতের ভিতরে যতগুলো বদিন আছে সবগুলো এক জায়গায় এক খাতার ভিতরে আছে না সবগুলো ইনশাল্লাহ আগুন মারা হোক সবগুলো গায়ে আগুন জ্বলে গেছে জ্বলতে থাক জ্বলতে থাক জ্বলতে থাক জ্বলতে থাক জ্বলতে 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 5 মিনিট জ্বলবে এরপর হাত যাইবে হার আগে যাইবে না জ্বলতে থাক শুরু করো সবগুলো খালি মানুষের ডিস্টার্ব করস বেলাল হাওলাদার হুজুর একটু খেয়াল করে শুনেন বেলাল হাওলাদার আশরাফুল না না হুজুর এটা না আমার যেটা দরকার রোগী কিনে রোগীর বাদ ওরে আল্লাহ কত ঝামেলা লিস্ট অরিজিনাল লিস্টে তো হারাই গেছে হুজুর এই রনি আর হয়েছে দিয়া হালিমা মার নাম রোগীর বয়স 35-36 বছর স্বপ্নের ভিতরে একটু বিভিন্ন রকমের ভয়ভীতি পায় দেখেন তো হুজুর পাইছেন নি পাইছেন হুজুর ওর ভিতরে কয়টা জিনিস আছে দেখেন হুজুর 13টা সবগুলোকে নিয়ে আসেন আর যতটুকু না যা আছে সবগুলো ঘরের ভিতরে যা আছে সবগুলো নিয়ে আসেন আল্লাহু আকবার ওই 13টা ঢুকছে খাতার ভিতরে এই তোরা মানুষের ডিস্টার্ব করো কেন এই রনি নামের ব্যক্তি কেন ডিস্টার্ব করলি কি বলে এই তোরা মুসলমান আছে কয়জন তারা সাদা পোশাক হয়ে যাবি আল্লাহু আকবার সাদা পোশাক কয়টা গেছে 4টে বাইরা বাইরে এসে 4টা তোরা খালেজ দিলে তওবা কর নাইলে কিন্তু আবার ঢুকে যাবে ভিতরে কি হয়েছে বলছে কি খালেজ দিলে তওবা করবে খালেজ দিলে তওবা কর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম এই কোরআনে লেখা আছে 11টা এই 4জন মুমিন হয়েছে 4জন মুসলমান হয়েছে খালেজ দিলে আর কোনো মানুষকে কষ্ট দিবি হুজুর এরা যদি কষ্ট দেয় শাস্তি দেবেন তোর হাত পাত তাদের হাতে খাবার কাছে খাওয়া হয়েছে পানি খাবে পাইছে পানি খাইতে থাকেন খাওয়া শেষ এদের পোশাক আদি হুজুর ঠিক আছে অস্ত্র আচ্ছা ঠিক আছে আপনি দলে নিয়ে নেন আর কোনো রকমের যদি ভুল ত্রুটি করে আপনি অবশ্যই শাস্তি দিবেন এই দেখ মুসলমানের কত সম্মান তোরা মুসলিম হবি কেউ খাতার ভিতর থেকে কেউ হইবে না অগো বাপ দাদার জন্মের মতো খাওয়াই গেছে হিন্দুর পানি এবার হিন্দু ধর্ম ভালো ধর্ম খ্রিস্টান ধর্ম তাও ভালো ধর্ম কিন্তু ধর্মের ভিতরে কোনো জায়গায় তোকে লেখা আছে কোনো মানুষকে কষ্ট দেওয়া তা কিল্লি কষ্ট দিলি হ্যাঁ কিল্লি কষ্ট দিই কথা আছে কিলিকা
13টা, 4 জন মুসলমান হয়েছে। সংক্ষেপে আর কি টাচ দেন, পাইছেন? হুজুর আমার ওই যে আরেকটা বিষয়, যে কয়েকদিন তো হয়তো আয়না পড়াতে আসি, কিন্তু ট্রলারের যে কোনো নির্ধারণ তো পাইতেছি না। ওই যে জলিল মেরদার ট্রলারটা গেছে আমার এই মাদ্রাসার পশ্চিম সাইড থেকে। আয়না পড়াতে আসি, ওরা যা কইতেছে ওদের তথ্যটা কদ্দূর কি আমি তো সঠিক জানি না, আপনি একটু মেহরবানি করে একটু দেখবেন। জলিল মেরদার ট্রলার এবং ওই সাইডে রিয়াজ মেরদার বেঠারি নিয়ে গেছে, এবং নেওয়ার পরে এটা বলছে পল্টনের যাইয়া ঠেকছে, এবং পল্টন থেকে কোথায় গেছে কি আপনারা একটু দেখেন তো, একটু তদারকি করেন। আল্লাহ উত্তম সাহায্য করি, তাদের অন্তরের ভিতরে, দিলের ভিতরে, চোখের ভিতরে সব দেখার তৌফিক দান করেন। বেঠারি ট্রলার কোথায় আছে?